ঈদ আয়োজনে বাংলাদেশি স্টাইলে তৈরি করে দেখাবো কুনাফা। এটা আরাবিয়ান একটা সুইট ডিশ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা কুকিং শো। অরিজিনাল এই সুইট ডিশটা তৈরি করা হয় কাদাইফ দিয়ে। যেহেতু বাংলাদেশে কাদাইফটা অ্যাভেলেবেল না, সেজন্য লাচ্ছা সেমাই দিয়ে এই কুনাফাটা আমি তৈরি করে দেখাবো। একদম সহজ ওয়েতে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে এই কুনাফাটা ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার কুনাফাটা তৈরি করতে হয়। প্রথমে একটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। এই প্যাকেটটা সম্পূর্ণ সেমাইটা আমি ঢেলে নিচ্ছি। এখানে প্রায় 200 গ্রামের মতো সেমাই থাকে। যে দলাটা ভাবটা আছে এটা আমি হাতের সাহায্যে একটু ছাড়িয়ে দিচ্ছি। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব 1/3 কাপ বাটার। এই বাটারটা আমি এই সেমাইটার সাথে ভালো মতন মিক্স করে নিব। প্রত্যেকটা সেমাইয়ের গায়ে যেন এই বাটারটা সুন্দর মতো লাগে, এমনভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে এই সেমাইটা আমি বাটারটা ভালো মতন সেমাইয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে ঘষে ঘষে তারপরে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই দেখুন, বেশ কিছু সময় আমি এটা ভালো মতন সেমাইটার সাথে মিশিয়ে নিব। বাটারটা কিন্তু সেমাইয়ের মধ্যে আমি ভালো মতন এভাবে মিশিয়ে নিয়েছি, একদম পারফেক্টলি মিশে গেছে। এখন এক সাইড করে এটা রেখে দিচ্ছি। অন্যদিকে যে মোল্ডটার মধ্যে আমি কুনাফাটা সেট করব, সেখানে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। দেওয়ার পর একটা ব্রাশের সাহায্যে আমি সম্পূর্ণ বাটারটা কিন্তু মোল্ডের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দেখুন, আমার ছড়িয়ে দেওয়া কিন্তু হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন, তবে ফুড কালারটা দিলে একটু কালারটা সুন্দর আসে, দেখতেও কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু জ্যাফরানও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখুন, আমার কিন্তু কালারটা মিক্স করা হয়ে গেছে। যেই সেমাইটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই সেমাইটা কিন্তু আমি এভাবে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি, যাতে কোনো অংশ খালি না থাকে। একটু খেয়াল করুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। হাতের সাহায্যে ভালো মতন ছড়িয়ে দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে আমি একটু চেপে দিচ্ছি। এই দেখুন, অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে। আপনারা চামিচ বা স্প্যাচুলা দিয়ে ভালো মতন একটু চেপে লাগিয়ে নেবেন। এই দেখুন, আমার লাগানো কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা ক্রিম তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিব 1/3 কাপ গুঁড়া দুধ। 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন। দেওয়ার পর আমি মিশ্রণটা আবারও নেড়ে দিচ্ছি, যাতে তলানিতে লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দেওয়ার পর কিন্তু মিশ্রণটা আমি আবারও নেড়ে চেড়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি। এটা অনবরত নেড়ে মিক্স করে নিতে হবে, কারণ না হলে নিচে আপনার কর্নফ্লাওয়ারটা বসে যাবে, দলা পাকিয়ে যাবে। এই জন্য অনবরত নেড়ে কিন্তু এই মিশ্রণটাকে আমরা ভালো মতন জাল করে নিব। এই দেখুন, মিশ্রণটা কিন্তু বলক আসার পরে এরকম টেক্সচারে চলে এসেছে। আমাদের কিন্তু আরেকটু গাঢ় লাগবে, এরকম টেক্সচারে কিন্তু হবে না। আমি বেশ কিছু সময় আবারও জাল করে এখন অনেকটা ঠিক করে নিয়েছি। আপনারা হয়তো বা ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন। আমার এই মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, ক্রিমটা কিন্তু একদম তৈরি। আমি এখন নামিয়ে সরাসরি যেই মোল্ডটার মধ্যে আমি সেমাইটা সেট করে রেখেছি, সেখানে কিন্তু আমি ক্রিমটাকে দিয়ে দিব। সম্পূর্ণ ক্রিমটা কিন্তু আমি ঢেলে নিলাম। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি পুরো জায়গাটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে বাকি যে সেমাইয়ের মিশ্রণটা আছে, সেটা কিন্তু আমি উপরে আবারও এইভাবে ছড়িয়ে দেব। একটু ভালো মতন ছড়িয়ে দিতে হবে, যাতে কোনো অংশ খালি না থাকে। আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন হাতের সাহায্যে একটু প্লেন করে দিচ্ছি। একটু চেপে চেপে প্লেন করে দিলাম। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে যাবে, তখন কিন্তু আমি এই মোলটা বসিয়ে দিব। যেহেতু আমার মোলটা আর কড়াইটা প্রায় অনেকটাই সেম, সেজন্য কিন্তু নিচে আর আমার কিছু দেওয়ার প্রয়োজন হয় নাই। যে ফুটোটা আছে সেটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি।
আমি 30 মিনিটের মতন এটাকে বেক করে নিচ্ছি। অনেকটা কেক যেভাবে আমরা বেক করি সেভাবেই কিন্তু আমি এটা বেক করে নিয়েছি। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি শিরা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর হাফ কাপ পানি দিয়ে মিশ্রণটাকে আমি নেড়ে চেড়ে এটাকে বলকা আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। এর চেয়ে বেশি কিন্তু আমাদের আর ঘন করার প্রয়োজন হবে না। আমি এভাবে একটু জাল করে নিয়েছি। আর এটা কিন্তু আমি 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। অবশ্যই কিন্তু সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিবেন, তাহলে কিন্তু সেট হয়ে যাবে। এই দেখুন আমার কুনাফাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন যে শিরাটা আমি তৈরি করে নিয়েছি সেই শিরাটা উপর দিক দিয়ে একটু দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কুনাফাটা খেতে ভীষণ ভালো লাগবে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হবে। এই দেখুন আমি ডেকোরেশন করার জন্য কিছু বাদাম দিয়ে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে আপনারা হয়তো বা খেয়াল করলেই বুঝতে পারবেন। অসম্ভব মজার হয় এই কুনাফাটা, দেখতে এবং খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়। ভেতরটা আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা জুসি হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর অবশ্যই এই ঈদে আপনারা এই কুনাফাটা তৈরি করে খাবেন। আশা করি আপনাদের কাছে ভীষণ পছন্দ হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।